হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই জানো যে আমি কিছুদিন আগে ডুয়ার্স গিয়েছিলাম। তো ডুয়ার্সের এটা আমাদের সেকেন্ড দিন ছিল। তো সেই দিনকে আমরা বেরিয়ে গিয়েছিলাম জঙ্গল সাফারি করতে, এবং সেই দিনকে ভোর 5টার মধ্যে আমরা বেরিয়ে যাই জঙ্গল সাফারি করতে। তো আমাদের জিপও এসে গেছিলো, তো জিপে করে আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখো, আমাদের প্ল্যান ছিল ডুয়ার্সে কিছুদিন থাকবো, তারপর কালিম্পংয়ে যাব। তো আমরা ডুয়ার্সে মোট 5 দিন ছিলাম। তো এতদিন থাকার সত্ত্বে একদিনও ঠান্ডা অনুভূতি হয়নি। সন্ধ্যার সময় একটু একটু ঠান্ডা লাগতো, কিন্তু এত ভোরের বেলা যেহেতু আমরা বেরিয়ে পড়েছিলাম তাই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এবার দেখো, এই যে জঙ্গল সাফারি করতে যাচ্ছি, তোমরা হয়তো সবাই জিজ্ঞাসা করবে যে তোমরা জঙ্গল সাফারি করতে যাচ্ছ কিন্তু কোথায়। এটা হলো, তোমরা সবাই শুনেছো, ইভেন তোমরা সবাই পড়েওছো, আমিও নিজেও পড়েছি। ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল এই জায়গাটায় আসার। তো জলদাপাড়া গরুমারা অভয়ারণ্য তো সবাই জানা একটা জায়গায়, তো ওখানেই আমরা গিয়েছিলাম জঙ্গল সাফারি করতে। আর এই জঙ্গলটার নাম ছিল লাটাগুড়ি। সত্যি বলতে এই দিনটা দারুণ কেটেছিল। সকালবেলা তো এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবো ভাবতেই পারিনি আমরা। এই জঙ্গলে বিশেষ একা একা কেউই যায় না, গেলে জিপে করে আর অনেকগুলো জিপ একসাথে যায়, যাতে কোনো বন্য জন্তু হামলা না করতে পারে। ওই যে দেখতে পাচ্ছ একটা খাল গেল, তো এরকম প্রচুর খাল রয়েছে ছোট ছোট। সত্যি বলতে আমি যদি কোনো জায়গা দেখে থাকি এতদিন পর্যন্ত এটা সব থেকে বেস্ট। তারপর এখানে তো চারিদিকে আমরা ময়ূর দেখতে পেয়েছি, ময়ূরই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া আমরা দেখেছি বাইসন, হরিণটা অতটা ভালো করে না দেখতে পেলেও দেখতে পেয়েছি, কিন্তু ময়ূর প্রচুর ঘুরে বেড়াচ্ছিল। দেখো, এই যে জঙ্গল সাফারি আমরা করেছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। আমি কনস্ট্যান্ট ভিডিও করে গেছি। এবার প্রত্যেকটা ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করা পসিবল না, তাই জন্য আমি কিছু কিছু ভিডিও এই শেয়ার করেছি, কিন্তু ম্যাক্সিমাম এই ভিডিওগুলোর আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ তোমাদের যদি আমি পুরোটা করে দেখাতাম তাহলে একটা 20 মিনিট কি 40 মিনিটের ভিডিও হয়ে যেত, যেটা তোমাদের কাছে দেখাটা বোরিং লেগে যেত। তাই জন্য আমি বেশিরভাগ ভিডিওগুলোই আমি স্পিডে করে দিয়েছি, 4x5 করে দিয়েছি, যাতে তোমাদের দেখতেও ভালো লাগে এবং তোমরা খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা কভার করতে পারো। তো দেখো, কিছু সুন্দর মুহূর্ত লাস্টে গিয়ে কথা হচ্ছে। তো তোমরা দেখছো যে এই রোডটা আমরা পেরিয়ে এলাম, এটা জাস্ট কিছুই না, এটা একই জঙ্গল, কিন্তু রাস্তায় যাতায়াতের সুবিধার জন্য রাস্তাটা করে দিয়েছে। তারপরে এই একই জঙ্গলে চলে গেছি। আর এই জঙ্গলটা নানান জায়গার জঙ্গলের সাথে যুক্ত রয়েছে, যেটা প্রচুর বড় এবং পুরো ঘোরাটা পসিবলও না। তাই ওখানকার গাইডরা যতটা আমাদেরকে ঘুরিয়েছে ততটা জায়গায় আমরা ঘুরিয়েছি। তো তোমরা যদি কেউ এখানে ঘুরে থেকে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা ওখানে কে কে গেছিলে এবং তোমাদের কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছিল। তো আমি চাই যে নেক্সট টাইম যদি আমি কোনোদিন যাই, আমি তো আবার ওখানে জঙ্গল সাফারি করতে যাব। তো আজকের এই জঙ্গল সাফারি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো। এবং তোমাদের একটা কথা বলা হয়নি, এই যে লাটাগুড়ির জঙ্গলের ভিতরে একটা হোমস্টেও রয়েছে, কেউ যদি চায় এখানে থাকতেও পারে, যেটা আমরা দেখলাম। তো নেক্সট টাইম ভেবেছি যে আমরা এরকম থাকবো। দেখো, এই হোমস্টের কথাটা বলছিলাম, তোমরা সমস্ত কিছু সুবিধাও পেয়ে যাবে যতটুকু শুনেছি। তো যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। আর চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা।